মানুষের রুহু বা আত্মা সম্পর্কে জানা মানুষের চিরন্তন এক কৌতূহল। বিশেষ করে ইসলামী দৃষ্টিকোণ থেকে এর একটি স্পষ্ট কিন্তু রহস্যময় ব্যাখ্যা রয়েছে। আপনার প্রশ্নের উত্তরটি নিচে কয়েকটি পয়েন্টে সহজভাবে দেওয়া হলো। আল্লাহর আদেশ বা আমর। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সরাসরি এই প্রশ্নের উত্তর দিয়েছেন। যখন তৎকালীন আরবের লোকেরা রাসূলুল্লাহ কে রূহ সম্পর্কে জিজ্ঞেস করেছিল, তখন সূরা বনী ইসরাইলের ৮৫ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, বলুন, রূহ আমার রবের আদেশ আমর ঘটিত। এ বিষয়ে তোমাদের সামান্যই জ্ঞান দান করা হয়েছে। এর অর্থ হল রূহ বা আত্মা এমন এক সূক্ষ্ম জিনিস যা সরাসরি আল্লাহর বিশেষ আদেশে সৃষ্টি হয়। এটি কোনো জড় পদার্থ নয় যে আমরা গবেষণাগারে একে পরীক্ষা করতে পারব। ২. মাতৃগর্ভে রূহ ফুঁকে দেওয়া। সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনা অনুযায়ী একটি শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন তার বিকাশের একটি নির্দিষ্ট পর্যায়ে রূহ সংযোজন করা হয়। গর্ভধারণের ১২০ দিন ৪ মাস পূর্ণ হওয়ার পর আল্লাহ একজন ফেরেশতা পাঠান। সেই ফেরেশতা আল্লাহর অনুমতি নিয়ে শিশুর দেহে রূহ ফুঁকে দেন। একই সময় শিশুটির রিজিক, আয়ু এবং তার ভাগ্য সম্পর্কে কিছু মৌলিক বিষয় লিখে দেওয়া হয়। ৩. রূহ কোথায় থাকে? ইসলামী আলেমদের মতে রূহ মূলত শরীর ও মনের চালিকা শক্তি। এটি শরীরের কোনো নির্দিষ্ট অঙ্গে, যেমন হৃৎপিণ্ড বা মস্তিষ্ক, সীমাবদ্ধ থাকে না, বরং পুরো শরীরে ব্যাপ্ত থাকে। মৃত্যুর সময় মালাকুল মাউত বা আজরাইল আল্লাহর নির্দেশে শরীর থেকে এই রূহটি বের করে নিয়ে যান। ৪. বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি। বিজ্ঞান রূহ বা আত্মাকে কনশাসনেস বা চেতনা হিসেবে দেখার চেষ্টা করে। তবে রূহ ঠিক কী দিয়ে তৈরি বা এটি শরীরের কোথায় থাকে, বিজ্ঞান এখন পর্যন্ত তার কোনো বস্তুগত প্রমাণ দিতে পারেনি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যা ব্রেইন ডেথ বা মৃত্যু, ধর্মতত্ত্বের ভাষায় তা শরীর থেকে রূহ বিচ্ছিন্ন হয়ে যাওয়া। সারসংক্ষেপ, রূহ মহান আল্লাহর এক মহান রহস্য ও সৃষ্টি। এটি সরাসরি তার নির্দেশেই আসে এবং মৃত্যুর পর পুনরায় তার কাছেই ফিরে যায়। আপনি কি রূহ বা আত্মার মৃত্যুর পরের অবস্থা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান? আমি এ বিষয়ে আপনাকে সাহায্য করতে পারি।